Good morning. Hello everyone. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার আমাদের লাঞ্চের একটা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটার নাম কি? ড্রাই গোবি উইথ গ্রিন পিস, মানে শুখা গোবি, মানে কড়াইশুঁটি দিয়ে। দিস ইজ সো গুড রেসিপি উইথ রাইস অ্যান্ড অলসো ফর লাঞ্চ। ওকে, তো আমি তোমাদের এবার দেখাবো, শুরু করছি। তো এইখানে দেখো, আমি এখানে এই কপিগুলোকে, ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে মানে গরম জলেতে ধুয়ে নিয়েছি নুন দিয়ে। মানে যদি কোনো পোকা এর ভেতর থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে গেছে। এবার আমি এগুলোকে আগে ফ্রাই করব। তো আমি এখানে গোবিগুলো দিয়ে দিয়েছি, এগুলো হালকা একটু ফ্রাই করে নিতে হবে। আর এতে কী কী লাগছে, এতে তোমার এটা হচ্ছে পেঁয়াজ আর আদার পেস্ট, মানে পেস্ট। আর এটা হচ্ছে কড়াইশুঁটি গ্রিন পিস, এটা আমি সেদ্ধ করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, বিকজ এটা খুব বেশি বাড়ানো থাকলে কপিগুলো পুড়ে যাবে, সেজন্য আমি কমিয়ে দিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, বিকজ এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দেবো, ফার্স্টে দেবো ঘি দিয়ে দিলাম। এবারেতে আমি দেবো এতে হিং, তারপরে দেবো জিরে, আর দেবো একটু গরম মশলা অল্প করে, বেশি নয়, একটু দালচিনি আর একটু ছোটো এলাচ, ব্যাস। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আদা পেঁয়াজের যে পেস্টটা আছে সেটা দিলাম। এতে কিন্তু আমি আলু দিইনি, বিকজ এটা হচ্ছে ड्राई गोभी, मतलब हिंदी में যেটা जो बोलते हैं सूखा गोभी উইথ পিস, আর বাংলা শুকনো ফুলকপি। মানে এটা ভাতের সঙ্গে
মানে যতটা না ভালো লাগে ततटा ভালো লাগে রুটি नान पराठा इसके साथ बहुत अच्छा लगता है। सॉरी আমি মাঝে মাঝে বাংলা বলতে বলতে হিন্দি বলে ফেলি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। তো এটা এখন ভাজা হচ্ছে। দিয়ে দিলাম একটা কাশ্মীরি মির্চ, পেঁয়াজ কমানো আছে। এবার এতে দেবো চিনি। চিনিটা প্রথমে চিনিটা কালার আসার জন্য দেওয়াটা খুবই দরকার। এটা দিলাম চিনি। হ্যাঁ এর সঙ্গে আমি এবার দেবো কাশ্মীরি মির্চ, তারপরে দেবো নুন, আর দেবো একটু সানড্রপ দিয়ে দিলাম। আমি ফুলকপিগুলো যখন আমি মানে ফ্রাই করেছি মানে তখন কিন্তু আমি সানড্রপ দিয়েই করেছি এটা একটু। এবারে আমি এতে দেবো টমেটো পিউরি। टोमेटो प्यूरी और देवो एते कसूरी मेथी। कसूरी मेथी माने दिले प्रत्येक माने जाते देওয়া হোক একটা খুব সুন্দর ফ্লেভার আছে, আমরা জানি, সেটা সবাই জানি। তো আমি দিয়ে দিলাম কসুরি মেথি। এবার এটাকে ভালো করে আমাকে সটে করতে হবে। এবারে আমি এতে এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে একটুখানি আমাকে একটু সামান্য এগুলো দিয়ে সটে করে নিলাম। আর দেবো একটু, এটা হচ্ছে বেগিনি ঝাল লঙ্কা একটুখানি। এবার দিয়ে দেবো গ্রিন পিস, কড়াইশুঁটিটা যেটা আমি রেখেছিলাম। আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নিতে হবে। ভালো
এখন তো শীতকালের কপি, এটা একটু ভালো করে ফ্রাই করলেই মানে ভালো করে ভাজলেই খুব বেশি জল দরকার লাগে না। তো আমি এবার এতে অল্প করে, যেহেতু এটা শুকনা গোবি, এতে অল্প করে জল দিতে হয়। তো আমি এবার এটা চাপা দিয়ে দেবো, আর একটু লাগবে জল। একটুখানি আমার মনে হচ্ছে চিনি সামান্য লাগবে, দিয়ে দিলাম, কারণ আমরা খুব বেশি ঝাল খাই না। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি মানে কভার করে দিই। এটা যখন হবে আমি আবার আমাদের কাছে আসবো। তো মানে শুকনা গোবি যেটা বানাচ্ছিলাম সেটা এই দিকে বসিয়ে দিয়েছি। এখানে আমি আমাদের আজকের লাঞ্চের মাছের যে আইটেমটা সেটা এবার করে নেব। ওকে, তো আমি এখানে দিলাম তেল, 1 ড্রপ দিচ্ছি। মাছের আইটেমটার নাম হচ্ছে টমেটো পোনা, মানে পোনা মাছকে মানে টমেটো পিউরি দিয়ে করব, না দই না কাজু, অনলি টমেটো পিউরি। তো এখানে ঘি দিয়ে দিলাম, এবার দেবো এতে একটুখানি গরম মশলা, দেবো অল্প করে, তো এইটা আমি কি কি দিলাম এতে, এটা হচ্ছে মাছের আইটেমটা, এটা হচ্ছে দিয়েছি আমি সানড্রপ আর গরম মশলা। এবার এতে দেবো একটু সামান্য ঘি, এবার আমি এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিই। আর এইটা হচ্ছে, এটা আমি দেবো হচ্ছে এখান থেকে আদা বাটা, আর দিলাম 2 কাঁচা লঙ্কা। একটু টাইম লাগবে, এটা হোক। তো আমাদের ড্রাই ফুলকপি যেটা, সেটা প্রায় হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হবে। তো এটা এখনো হচ্ছে, এটা হোক এক সাইডে, আমি এটা চাপা দিয়ে দিচ্ছি আবার। অ্যান্ড এইটা হচ্ছে মাছের যেটা করছিলাম, পেঁয়াজটা আরেকটু হবে, এখনো মানে ব্রাউনিশ যে কালারটা আসা সেটা আসেনি, এই জন্য এটা একটু নাড়ছি আমি। এবারে এতে আমি দেবো হচ্ছে টমেটো পিউরি,
আগে আমি আরেকটু এটা আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, কম ছিল বলে এটা দিয়ে দিলাম। তাতে কি হবে, গ্রেভিটা খেতে ভালো হবে। আমি যেমন মানে এটা মানে পোনা টমেটো করছি, এটা ভেটকি মাছ দিয়েও খুব সুন্দর হয় খেতে। আমাদের বাড়িতে আমরা করি ভেটকি মাছ দিয়ে, মানে শুধু টমেটো দিয়ে অপূর্ব খেতে হয়। এতে আমি দেবো একটু চিনি, অল্প। আর এইটাতে আমি ভুলে গিয়েছিলাম দিতে, ড্রাই গোবিটাতে আমার হোমমেড মশলাটা দিয়ে দিলাম। হয়ে এসেছে, তাই বেশিক্ষণ লাগবে না। এটা হয়ে এসেছে, আর একটুখানি হলেই এটা হয়ে যাবে। একটু মানে কপির যে ডান্ডিগুলো আছে একটু একটু কাঁচা আছে, তো এটাতে মাছের এটাতে এবার আমি টমেটো পিউরিটা দেবো। টমেটো পিউরি এটা আমি গ্রেটারে প্রেস করে নিয়েছি, নিয়ে টমেটো পিউরি দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে যেহেতু টমেটো আছে, টমেটোর যে কাঁচাপন এটাকে এটা আমার কষতে হবে, তবে ওটা যাবে, এমনি এমনি হবে না। তো আমি টমেটোটা পুরোই দিয়ে দিচ্ছি একটু। তো এটা এখন হতে একটু টাইম লাগবে, এটা এখন হোক। মানে টমেটোটা এটাতে আমি এটাতে নুন দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। মানে টমেটোর যে কাঁচা গন্ধ, যেটা বাংলায় আমরা বলি কাঁচা গন্ধটা চলে যাবে। তো এটা মোটামুটি হয়ে এসছে ভাজা। এটা সাইড দিয়ে তেলটা রিলিজ করতে আস্তে আস্তে, আমি তাও এখানে একটুখানি সানড্রপ আর একটু দিয়ে দিলাম। এই যে এই পোনা মাছগুলো আমি ভেজে রেখেছি, এইগুলো দিয়ে করবো। এটা হচ্ছে টমেটো পোনা। এইবারেতে এখানেতে আমি দিচ্ছি কাশ্মীরি মির্চ, আর দিচ্ছি নুন অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট, অ্যান্ড এটা দিচ্ছি হচ্ছে দেগি মির্চ, মানে ঝাল মশলা যেটা বলে।
আর একটু অল্প করে হলুদ। তোমরা এবার দেখতে পাচ্ছ কালারটা কত ভালো এসেছে। আর লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দেবো। ঘি দিলাম এতে। আর এবার দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটিগুলো। এবার একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে নিই। এদিকে এইটা দেখি, এটা মনে হচ্ছে ড্রাই গোবিটা এটা হয়ে গেছে আমার, এটা কমপ্লিট হয়ে গেল। এটা অফ করে দিয়েছি। এটা আমি একটু বাদে না দিয়ে তোমাদের দেখাচ্ছি। যে কোনো মাছ মাংস যেটাই আমরা রান্না করি না কেন, সেটা যদি ভালো করে কষা না হয় তার টেস্ট কিন্তু আসে না। সে মাছই হোক মাংসই হোক, পেঁয়াজটাও একটা ব্রাউনিশ কালার আসতে হবে। যখন আমরা বয়েল করে করি কাজু দিয়ে সেটা আলাদা, কিন্তু যখন ভেজে করি তখন ব্রাউনিশ কালার না আসলে সেই রান্নাটা খেতে ভালো হয় না। ওকে, তো আমি এবার জল দিয়ে দিলাম। এবার এটা ফুটলে মাছগুলো আমি দিয়ে দেবো। এটাকে এই পাশে গ্যাসে এখন একবার বসাই। এই পাশে গ্যাসে বসানোর কারণটা হচ্ছে আমি গোবিটা এবার ঢেলে তোমাদেরকে দেখাবো। সার্ভ করবো। সরি, আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, এটা হচ্ছে গরম মশলা। গরম মশলা দিলাম, এবার নামিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের লাঞ্চের একটা রেসিপি। এটা হচ্ছে শুখা গোবি। এতে যেটুকু জুস আছে এটা কিন্তু টেনে নেবে, এটা একদমই শুকনো হয়ে যাবে। দিস ইজ সো টেস্টি উইথ রাইস ফর লাঞ্চ। তো এটা আমি দেখালাম একটা। এবার আর একটা দেখাবো, সেটা হচ্ছে মাছটা কিভাবে করলাম তোমাদের দেখিয়েছি। এবারে মাছগুলো আমি দেবো। এটা রাখছি এখানে।
এবারে মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, এই যে মাছ ভাজাগুলো আছে এগুলো দিয়ে দিলাম, ব্যাস। এটা আমি একটুখানি দেখি। এবারে এইখানেও আমি আমার হোমমেড মশলাটা দিয়ে দিলাম। এটাও হয়ে এসছে। এটা this is tomato pona, so tasty recipe। and এখন আমি এতে দেবো অল্প করে গরম মশলা দেবো, এক চামচ। আমার কাছে ধনে পাতাটা নেই, কুড়িয়ে গেছে, তো সেই জন্যে সরি, আমি ধনে পাতাটা দিতে পারলাম না আজকে, কুড়িয়ে গেছে আজকে। আর একটু ফুটলেই হয়ে যাবে। এর কনসিস্টেন্সিটা দেখো কত সুন্দর, উইথ গ্রিন পিস, পোনা, টমেটো পোনা উইথ গ্রিন পিস, দারুণ খাবার। এত ভালো ভালো যদি রান্না আমরা বাড়িতে করতে পারি, তো কেন আমরা রেস্টুরেন্টে যাব, হোটেলে যাব, গিয়ে আমরা খরচা করে খাবো? নো নিড গো টু রেস্টুরেন্ট, বিকজ এখন আমরা ইউটিউবে যারা যারা আমরা কাজ করি তারা সবাই দেখে শেখার আছে। তো রান্না আবার যারা শেফ আছেন ইউটিউবে তাদের দেখে তো অনেক শেখার আছে। তো রান্নাগুলো আমরা যদি আমার দিস ইজ মাই ওপিনিয়ন, আমরা যদি ভালো রান্না বাড়িতে করতে পারি, নো নিড গো টু রেস্টুরেন্ট ফর লাঞ্চ অ্যান্ড অলসো ডিনার। ওকে, তো এটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে দেবো। এই জুসটা আমি রাখছি বিকজ এটা ভাতের সঙ্গে, তো এটা আমি রেখে দিলাম, আর এটাকে আমি করবো না। এবার আমি এটা গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। সো ফ্রেন্ডস, এইটা ছিল আমাদের লাঞ্চের আর একটা রেসিপি, টমেটো পোনা উইথ গ্রিন পিস। দেখো সো টেস্টি। তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।